is flawless sniper, athlete, top-notch performance. Wild ball is apple percent. 123. Joker once again. Going for another one right now. Samuel player. তবে মাথা রেখে charge করতে চাইবে. Still over the shot. R7. Wow. This is now for R7. This is Mexican pride. Let's see. Latam's pride. Mexican's pride. কি করবেন এই মুহূর্তে? নিচে নামবেন. কেউ করবেন? ব্রাজিলিয়ানদের মাথা উড়িয়ে দিবেন. And R7 এই সাইড থেকে আরো একটা রাউন্ড ফিরে পেয়েছেন। ব্যাটলফিল্ড সেই ব্যাটল যদিও সেটা ওয়ান সাইডেড মনে হচ্ছে বারংবার মুভিস্টার আর7 সুযোগ দিতে চায় না, তবে চোকারকে মেনশন করতে চাইবো। দিস অ্যাথলিট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক ব্রাদার, এন্ড ম্যাজিক্যাল পারফরম্যান্স তার কাছ থেকে, ম্যাজিক্যাল কিন্তু স্নাইপিং চার্জ এই রাউন্ডে আমরা পেয়েছি। প্রিভিয়াস রাউন্ডে যেভাবে খেলেছেন তিনি একের পর এক হেডশট, বডি শট ডাউন, এন্ড E1 তারা যেন সুযোগ পাচ্ছিল না নিজেদেরকে ওপেন শিল্ডে নিয়ে এসে ফাইটে জড়াবেন। তবে আফটার অল 4টি রাউন্ড রয়েছে মুভিস্টার সাবিনের দখলে, যেখানে দুটো রাউন্ড নিয়ে গিয়ে থাকবেন E1 স্পোর্টস ব্রাজিলিয়ান টিম। তবে নতুন রাউন্ডের সূচনা আমরা 7 রাউন্ডে রয়েছি, এবং এই 7 রাউন্ড এই রাউন্ড অনেক কিছু বলে দিবে যে আসলে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে কিনা, কারণ এই রাউন্ড হাতছাড়া হয়ে গেলে E1 দের জন্য পরবর্তী আরেকটি রাউন্ডের সুযোগ থাকবে। তবে এইবার ডেলাকে শুরুতেই চার্জ করা হয়েছে, ভালো একটা সুযোগ পেয়েছে এই মুহূর্তে E1 স্পোর্টস। প্রথম প্লেয়ার লুজ করলেও সেখানে গেম কিংকে সাথে নিয়ে যদি কোনোভাবে E1 স্পোর্টস তারা ঘুরে যেতে পারে, এবং সেটা হয়তো পারে তাদের কামব্যাক। তবে আফটার অল লায়ন, শুধু লায়ন নয়, অপোজিট পাশ থেকে আমরা হ্যাক্সকেও ডাউন হতে দেখবো। E1 স্পোর্টস এই অপরচুনিটি হাতছাড়া করতে চাইবেন না, তবে বিতিন একাই যেন তুলে নিতে চায় অপোনেন্ট পুরো লাইন আপকে। another opportunity, yes, within 9 at last করে দেখিয়েছে এবার যেই কথা বলছিলাম আমরা, দিস ইজ ব্যাটলফিল্ড, এবং যেটা তুমি মেনশন করলে যে কোনো মুহূর্তে কামব্যাক সম্ভব, এবং within 9 সেটা করে দেখিয়েছে। একা 3টি প্লেয়ারকে প্রায় তুলে নিয়েছে বলা যায়। So overall really crazy within, and yes, right now the scenario is 4 versus 3. Oh, what a comeback from E1. এবার কি পারবেন কিনা, এখনো পর্যন্ত সময় দুটো দলের কাছে। যদি R7 রাউন্ডটা নিয়ে ফেলে তাহলে প্রেসার বেশি পড়বে E1 দের জন্য, যদি E1 নেয় তাহলে কিন্তু প্রেসার বাড়বে R7 এর জন্য, বাট কিছুটা কম প্রেসার যদি E1 পাবে। প্রথমে ড্যামেজ, ডাবল ড্যামেজ এসেছে, এতটা দুর্দান্ত স্নাইপার, চমৎকার কিছু শট কিন্তু দিয়ে যাচ্ছেন, অ্যামেজিং। বাট লেটস সি জেমস কিং অল অ্যালোন এবার এন্ট্রি নেবেন, রাশ করবেন, দুটো প্লেয়ারের মাঝখানে ঢুকে পড়বেন, চাপা খাবেন, এন্ড সেখানে কিন্তু হ্যাকসেক করে যাচ্ছে। within 9 ডাবল শট, ডাবল টেক ডাউন কিনা প্রশ্ন থেকে যাচ্ছে। গেমস কিং এর নকটা আসলে এসেছিল কার থেকে দেখতে চাই আমি। বাট লিওন সেইজ হাই টু গেমস কিং, এন্ড হেডশট, what a beautiful shot from this banda, and let's see এবার কিন্তু আরেকটা বার প্রেসার হবে। 83 from Joker, back to back sniper shot, ছাড় যেন দিতে চাচ্ছে না তিনি কোনোভাবে। লেফট থেকে প্লেয়ার্স গুলো যে আসছে তাদেরকে আক্রমণ চালাতেই হবে এমন মেন্টালিটি নিয়ে। গ্রেনেড কিন্তু আসছে, বিদিনে গ্রেনেড আসবে, তবে লিওনের হেডশট। দিস ইজ ইন্টারন্যাশনাল লবি, এখানে আপনি দুটো শট নেবেন এমন চান্সেস খুবই কম। 123 এবার হ্যাক্সকে উদ্দেশ্য করে দেওয়া হবে E1 প্রবাবলি এবার কিন্তু ফিরে আসতে চলেছে, এন্ড ফিরে আসতে পারেন। হ্যাক্সের পসিবল নয়, কিল দিবেন না, কারণ তিনি জানেন এই রাউন্ড থেকে ফিরে আসা পসিবল নয়, এন্ড কিল না দেওয়াটা কিন্তু বেটার বলে মনে করি, কারণ বুঝতে দেখুন আপনি যদি একটা কিলও দেন অপোনেন্টের জন্য কিন্তু একটা ইকোনমি কিন্তু বেড়ে যাবে। অবভিয়াসলি প্রত্যেকটা রাউন্ডে যে কয়েন গুলো তারা পায়, সেই কয়েন গুলো দিয়ে অনেক 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 অ্যাডভান্টেজ তো কালেক্ট করতেই পারে। তবে প্রশান্তির জায়গা থেকে আমার মনে হয় এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফ্যান বেস যারা রয়েছেন তারা কমেন্ট বক্সে আরো একবার ব্রাজিল ব্রাজিল করে